চিন্ময় প্রভুর ব্যাপারে বিশেষ করে ওনার মানবাধিকার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দি অবস্থায় আছেন এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জজ সাহেবের কাছে নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয়। আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার এই মামলায় বেল থাকা অর্থাৎ আমার ওকালতনামা থাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন? আমার ওকালতনামা আছে, আমি সুপ্রিম কোর্টের লয়ার, I can move any application before any courts of Bangladesh. এটা আমার কোর্টের শুধু নয়, বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি। I got every right. এখন আজকে 2 দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই। এই কারণে ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ার গুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি। আজকেও একই অবস্থা হয়েছে, দুঃখজনক হলেও সত্য। আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই। জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে ওকালতনামা প্রকিউর করতে পেরেছি। ওই প্রকিউর করার পরে আজকে আবার সকালবেলা 11টায় জজ সাহেব যখন কোর্টে বসেছে তাকে আমরা আমার ওকালতনামা সহ দিয়েছি। উনি ওকালতনামা পেয়ে স্যাটিসফাইড হয়েছে। উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা 3টার দিকে এটা শুনানি করব। আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে। এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা, কতগুলো লয়ার, প্রায় 70 জন লয়ারের বিরুদ্ধে, আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাতে এই লয়াররা এই সমস্ত কেজে অ্যাপিয়ার করতে না পারে, মানে মানবতার পক্ষে লড়াই করতে না পারে, আর লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে। আমরা মানবতা বিরোধী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি সবসময়। আমরা সরকারকে সহযোগিতা করি, শুধু হিন্দু নয়, there are some other minorities মানবতার পক্ষে সবসময় আমি থাকি, আমরা থাকি। আমাদের হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াচ আমরা তদন্ত করে আমরা সরকারকে এগুলো জানাই। এখন আজকে যে ঘটনাটা হলো দুঃখজনক ঘটনা, জজ সাহেবকে ওকালতনামা দেওয়ার পরেও উনি কেন এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন, আমার এটা মাথায় ধরে না। তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম। আইনজীবী এখন ভয়ে এখন পার্টিসিপেট করতে চাচ্ছে না। আমি বলবো পার্টিসিপেট করতে চাচ্ছে না। সেই এখন জজ সাহেব একটা রায় দিয়ে বসলো, আমি এটা পেন্ডিং রাখলাম। যখন সামনের তারিখ আসবে, মানে 2/1/2025, তার মানে 1 মাসের কাছাকাছি প্রায়। তো কতদিন তো চিন্ময় প্রভু উনি কি বেঁচে থাকবেন নাকি মারা যাবেন সেটা তো একমাত্র ভগবান বা ইয়ে ছাড়া কেউ জানে না।